আমরা ধরে নিলাম নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা কেপি এর রাশিমালা নির্ণয় করব। আজকে আমরা প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যাটা লিখব। প্রাথমিক অবস্থায় উৎপাদ এর ক্ষেত্রে আমরা 0 লিখব, কারণ প্রাথমিক অবস্থায় শুধু বিক্রিয়ক থাকে, সেক্ষেত্রে কোনো উৎপাদ থাকে। এ পর্যায়ে কেপি এর রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের নিচে আমরা তার মোল সংখ্যাটা লিখব, উৎপাদের নিচে 0 লিখব, কারণ একটি বিক্রিয়ার শুরুতে কখনো উৎপাদ পাওয়া যায় না, শুধুমাত্র বিক্রিয়ক থাকে। নাইট্রোজেন 1 মোল আছে, এই জন্য আমরা 1 লিখব। হাইড্রোজেন 3 মোল আছে, এই জন্য 3 লিখব, আর উৎপাদ 0 লিখব। সাম্যাবস্থায় যেহেতু বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ বিয়োজিত হয়ে উৎপাদে পরিণত হবে, এই বিয়োজন মাত্রাকে আমরা যদি আলফা ধরে নেই, সেক্ষেত্রে বিক্রিয়কের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যত মোল আছে তত থেকে আমরা তত মোল বিয়োগ করব। যেহেতু এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে 1 মোল আছে, এই কারণে আমরা 1 থেকে 1 আলফা বাদ দিব। আর হাইড্রোজেনের নিচে 3 আছে, অর্থাৎ 3 থেকে আমরা 3 আলফা বিয়োগ করব। উৎপাদ এখানে 2 মোল আছে, এই কারণে উৎপাদ হবে 2 আলফা। অর্থাৎ আমরা এই বিক্রিয়াটিতে প্রাথমিক অবস্থায় দেখলাম যে নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল। আমরা 1 লিখছি এবং 3 লিখছি, এবং উৎপাদের ক্ষেত্রে আমরা 0 লিখছি, কারণ প্রাথমিক অবস্থায় কখনো উৎপাদ পাওয়া যায় না। সাম্যাবস্থায় বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ক যত মোল আছে তত থেকে আমরা তত আলফা বাদ দিব। 1 মোল আছে, ওই জন্য 1 থেকে 1 আলফা বিয়োগ করলাম। হাইড্রোজেনের ক্ষেত্রে 3 মোল আছে, এই কারণে 3 থেকে 3 আলফা বিয়োগ করব। উৎপাদের ক্ষেত্রে যত মোল আছে ততর সাথে শুধু আলফা গুণ করে দেব। আমরা তাই করলাম। এখন আমরা বের করব সাম্যাবস্থায় মোট মোল। 1 মাইনাস আলফা, 3 মাইনাস 3 আলফা, আর 2 আলফা যোগ করলে হয় 4 মাইনাস 2 আলফা। তাহলে আমরা এখন পর্যন্ত 3টি কাজ করলাম। প্রথম কাজ হচ্ছে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যাটা লিখলাম, সাম্যাবস্থায় মোল সংখ্যা লিখলাম, এবং সাম্যাবস্থায় মোল সংখ্যা যতগুলো পাইলাম তাদের যোগফল করলাম, অর্থাৎ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা আমরা নির্ণয় করলাম। আমরা আংশিক চাপ এর ক্ষেত্রে সূত্রটা জানি, মোল ভগ্নাংশ গণিতক মোট চাপ। আমরা এই পর্যায়ে বিক্রিয়াটির মোট চাপ ধরে নেই, পি ধরে নেই। সেক্ষেত্রে N2 এর আংশিক চাপ, যেটাকে আমরা প্রকাশ করি পি N2 দ্বারা। মোল ভগ্নাংশ হচ্ছে নিচে থাকে মোট মোল, উপরে থাকে ওই পদার্থটার যত মোল আছে। সাম্যাবস্থায় মোট মোল 4 মাইনাস 2 আলফা, এবং এই সাম্যাবস্থায় নাইট্রোজেনটি 1 মাইনাস আলফা পরিমাণে আছে, তাহলে উপরে হবে 1 মাইনাস আলফা ইন্টু মোট চাপ পি ধরে নিচ্ছি আমরা পি। ঠিক একইভাবে আমরা হাইড্রোজেনটা বের করি। হাইড্রোজেনের আংশিক চাপ পি H2, নিচে 4 মাইনাস 2 আলফা, উপরে 3 মাইনাস 3 আলফা ইন্টু পি। ঠিক একই সাথে আমরা অ্যামোনিয়াটা বের করি। অ্যামোনিয়া এর আংশিক চাপ পি NH3, নিচে 4 মাইনাস 2 আলফা, উপরে 2 আলফা ইন্টু পি। এভাবে করে আমরা বিক্রিয়ক যে কয়েকটি আছে এবং উৎপাদ যে কয়েকটি আছে প্রত্যেকটারই আমরা আংশিক চাপ নিই। পর্যায়ে আমরা প্রত্যেকটা পদার্থের বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপ নির্ণয় করছি। এখন আমরা ভরক্রিয়া থেকে যে সূত্রটি পাইছি বা যে সমীকরণটি পাইছি, সেই সমীকরণে আমরা এখানে প্রত্যেকটা পদার্থের যে আংশিক চাপ আছে সে মানটা বসাই দিব। আমরা উপরের অংশটা মিশাই দিই। এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর সমীকরণটি হচ্ছে উপরে উৎপাদের আংশিক চাপ পি NH3, কয় মোল আছে 2 মোল, এই জন্য পাওয়ার 2। নিচে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল, এখানে বিক্রিয়ক আছে Pn2, 1 মোল আছে, এই জন্য পাওয়ার হিসেবে 1 লেখার দরকার নাই, আপনারা লিখলেও লিখতে পারেন। এরপর হাইড্রোজেন PH2, 3 মোল আছে, এই জন্য পাওয়ার দেবো আমরা 3। অর্থাৎ এটি হচ্ছে ভরক্রিয়া থেকে, মানে এই সমীকরণটির জন্য ভরক্রিয়া থেকে প্রাপ্ত সমীকরণ।
এটি কিন্তু রাশিমালা না, এটি মূলত হচ্ছে কেপি এর সমীকরণ। এখন আমরা এই কেপি এর সমীকরণে আমরা যে মানগুলো পাইলাম, প্রত্যেকটা পদার্থের যে আংশিক চাপ পাইলাম সেই মানগুলো আমরা বসাই দেব। তো যদি আমরা ইনপুট দিই, সেক্ষেত্রে অ্যামোনিয়া এর আংশিক চাপ পাইছি আমরা 2 আলফা ইন্টু পি, নিচে 4 মাইনাস 2 আলফা এর পাওয়ার 2। নাইট্রোজেন পাইছি আমরা 1 মাইনাস আলফা 4 মাইনাস 2 আলফা ইন্টু পি। হাইড্রোজেন পাইছি আমরা 4 মাইনাস 2 আলফা উপরে 3 মাইনাস 3 আলফা ইন্টু পি পাওয়ার কিউব। আমরা সুবিধার জন্য নিচের অংশটা একটু মিশিয়ে দিলাম। এখন এখানে উপরে আমরা দেখতে পারি হচ্ছে 4 আলফা স্কয়ার পি স্কয়ার, নিচে 4 মাইনাস 2 আলফা স্কয়ার। আমরা ভাগ থেকে গুণ করে দিলে কি করতে হয় সেটা আমরা জানি, যে ভাগ থেকে গুণ করে দিলে লবটা হর হয় এবং হরটা লব হয়। তো সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই পিটা উপরে 1 মাইনাস আলফার সাথে গুণ আছে, তো সেই অংশটা নিচে আসবে আর 4 মাইনাস 2 আলফাটা উপরে চলে যাবে। এই অংশটার ক্ষেত্রেও একই রকম, 4 মাইনাস 2 আলফা নিচে আছে, সেটা উপরে চলে যাবে এর পাওয়ার কিউব, আর নিচে আসবে 3 মাইনাস 3 আলফার উপর কিউব, আর পি যে আছে পিটা কিন্তু মূলত উপরে আছে, তো নিচে আসবে পি কিউব। আমরা এরপরে ফাইনাল যে কাজটা সে কাজটা করব। এই বিক্রিয়াটাতে প্রথমে দেখি যে 4, এই যে সংখ্যা আছে 4 কে কাটাকাটি করার জন্য কোনো এখানে নাই, তো সেক্ষেত্রে 4টা আমরা রাখলাম। আলফার ব্যাপারে দেখি, আলফা স্কয়ারও কিন্তু আলফা স্কয়ারকে কাটাকাটি করার মতো কোনো কিছু নাই এখানে। এখন পি স্কয়ারটা, পি এর টোটাল আছে উপরে 2টা, নিচে আছে এখানে 3টা, এখানে 1টা, 4টা, নিচে আছে 4টা, উপরে আছে 2টা। তো উপরে 2টা নিচে 2টা কাটাকাটি করলে আমরা নিচে 2টা পি পাই, অর্থাৎ পি স্কয়ার পাই। এরপরে আমরা 4 মাইনাস 2 আলফার ব্যাপারে দেখি, উপরে 4 মাইনাস 2 আলফা আছে, এখানে 1টা, এখানে আছে 3টা, টোটাল 4টা, আর নিচে আছে 2টা। তো সো নিচে যেহেতু 2টা আছে, উপরে 4টা, তো আমরা নিচে 2টা উপরে 2টা কেটে দিলে উপরে বাড়তি করে 4 মাইনাস 2 আলফা থাকে 2টি, আর বাকি যে অংশটা আছে সেটা আমরা অ্যাড করে দিই 1 মাইনাস আলফা আর 3 মাইনাস 3 আলফা কিউব। এটি হলো প্রদত্ত বিক্রিয়াটির জন্য কেপি এর রাশিমালা। তোমরা সম্ভবত জানোই যে এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস। রাসায়নিক পরিবর্তন প্রথম পত্রের, এসএসসি প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তনে এখান থেকে প্রতিবারই 3 মার্কের প্রশ্ন হয়ে থাকে আশা করি। আর আজকের পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো, দেখলে অবশ্যই কেপি এর রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার কথা। কেপি এর রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের মোল সংখ্যা লিখলাম এবং সাম্যাবস্থায় বিক্রিয়ক থেকে কি পরিমাণ সরে গেছে, অর্থাৎ কি পরিমাণ বিয়োজিত হয়ে গেছে সেই বিয়োজন মাত্রাটা বিয়োগ করলাম। বিয়োজন মাত্রা বিয়োগ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করছি সেটা হলো বিক্রিয়কে যত মোল আছে তত থেকে আমরা তত আলফা বিয়োগ করছি। 1 মোল থাকলে 1 মাইনাস 1 আলফা করছি, 3 মোল থাকলে 3 মাইনাস 3 আলফা করছি। আর উৎপাদের ক্ষেত্রে যত মোল আছে ততর সাথে আমরা আলফা গুণ করে দিছি। এটি বেসিক কাজ। এরপরে তৃতীয় কাজ আমরা করছি, সাম্যাবস্থায় যে মোল সংখ্যাগুলো পাইলাম সাম্যাবস্থায় মোল সংখ্যাগুলো যোগ করে দিছি, অর্থাৎ সাম্যাবস্থায় মোট মোলটা নির্ণয় করছি। সাম্যাবস্থায় মোট মোল নির্ণয় করার পরে আমরা বের করছি প্রত্যেকটা পদার্থের আংশিক চাপ, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ যে কয়টা আছে প্রত্যেকটারই আংশিক চাপ। আংশিক চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করছি সেটি হলো মোট ভগ্নাংশ গণিত মোট চাপ। এটি তোমরা পরিবেশগত রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে অলরেডি পড়ছো বা পড়বা তোমরা সামনে। এরপরে আমরা প্রত্যেকটা পদার্থের এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা আংশিক চাপ বের করছি। বের করার ক্ষেত্রে কি করছি, নিচে রাখছি আমরা সাম্যাবস্থায় মোট মোল, উপরে রাখছি আমরা ওই পদার্থটি সাম্যাবস্থায় কি পরিমাণে ছিল তার মূল সংখ্যা ইন্টু পি। এভাবে করে আমরা বিক্রিয়ক এবং উৎপাদ প্রত্যেকটারই আমরা আংশিক চাপ নির্ণয় করছি। এরপরে ভরক্রিয়ার সূত্র থেকে প্রাপ্ত যে সমীকরণ আছে কেপি এর সমীকরণ, সেই সমীকরণটা আমরা বসাইছি। সেই সমীকরণে আমরা যে মানগুলো পাইলাম প্রত্যেকটা পদার্থের আংশিক চাপ, সেই আংশিক চাপের মানগুলো বসানোর পরে আমরা সেই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করছি। সরলীকরণ করার পরে আমরা ফাইনালি যে সমীকরণটা পাইছি, অর্থাৎ এই বিক্রিয়াটির জন্য 4 আলফা স্কয়ার ইন্টু 4 মাইনাস 2 আলফা স্কয়ার পি স্কয়ার বা
পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফা কিউব। এই যে সমীকরণটি পাইছি এটি হচ্ছে এই বিক্রিয়াটির জন্য কেপি এর রাশিমালা।